এ পর্যায়ে আমাদের মাসিক গত যে 4 মাসের পরীক্ষায় এইচএসসি 27, এইচএসসি 26-এর যারা 1 থেকে 3 করে হয়েছে তাদেরকে আমরা ক্রেজ দেওয়ার আজকে আমরা সুযোগ পেয়েছি স্যারের মাধ্যমে। এবং এটা মনে হয় তোমাদের জন্য অনেক বড় পাওয়া। এই ক্রেজটা শুধু ক্রেজ না, এটা মনে করবা ইউনিভার্সিটিতে একটা চান্স পেয়ে একটা র্যাঙ্ক করলে তুমি হচ্ছে এইরকম এক ছাত্রের কাছে ক্রেজ নিতে পারতা, সেটা ছাত্রের মাধ্যমে তোমার সুযোগ পেলে এটা তোমাদের জন্য বড় একটা পাওয়া আমি মনে করি। আমি এইচএসসি 27, স্যাররা হয়তো বা জানবে না, ইউনিভার্সিটিতে উঠলে এইচএসসি 27 এবার নাম স্যার উত্তেজিত 27 ব্যাচ। উত্তেজিত 27 ব্যাচ বলার কারণ স্যার উত্তেজিতের মধ্যে একটা উত্তরই ছিল স্যার। একটা ছাত্র আসলো, নাম বলবো না, সে এসে বললো স্যার কেমিস্ট্রিতে শুনলাম 5টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 5টা চ্যাপ্টার, তাহলে তো স্যার 2 মাসের মধ্যে হয়ে যাবে। তাহলে আমি একদম অনেক কষ্ট করে হাসি কন্ট্রোল করলাম, বললো বাবা হবে, তুমি দ্রুত ভর্তি হয়ে যাও, ভর্তি হওয়ার পরে আমি দেখতেছি আরো কমে শেষ করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, কিন্তু আমার কাছে গত 5 বছরে মনে হয়েছে এই ব্যাচের মতো স্মার্ট এবং এত বড় ট্যালেন্টেড ব্যাচ কোনো ব্যাচ নেই। আমি এই ব্যাচের নাম উত্তেজিত সাজাত বলি না, আমি বলি এটা হচ্ছে ডায়মন্ড ব্যাচ। যাই হোক, তাহলে এইচএসসি 27 ব্যাচের যে প্রথম হয়েছে আমাদের রেজওয়ান, মঞ্চে আসে সাড়ে রাতে ক্রেশ হওয়ার জন্য রিকোয়েস্ট করছি তোমাকে। আমাদের কিছু একটা পরিচয় আছে, সেটা তো মানিক বলেন, তো আমরা বলি আমরা কিন্তু দুই বন্ধু। এটি হচ্ছে ফার্স্ট সেকেন্ড বাবা ওই পাশে আসো, হঠাৎ একটু সেকেন্ডটা দিয়ে দিবা। ছেলেটা অনেক ভালো স্যার। রিজওয়ানের মনে হয় সম্ভবত আমি কলেজ নাম সহ জানি, মানে কেমিস্ট্রিকার আরো একটা বড় বিষয়, যত স্টুডেন্টই থাক আমি প্রত্যেকটা ছাত্রের ফুল নাম জানি, প্লাস তাদের কলেজ বাসা কোথায়। আমার মনে হয় বগুড়া শহরে এই জিনিসটা মনে হয় কম বেশি মানে 5% টিচার বলতে পারবে কিনা। এটা হচ্ছে মানিক কেমিস্ট্রিকারের একটা স্পেশাল গুণ। মানিক কেমিস্ট্রিকারের মানিক স্যার সবার নাম জানে, সবার বাসা জানে, প্লাস সবার কলেজের নাম জানে। আমি মনে করি, আমার মনে হয় রেজওয়ান সম্ভবত বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, ঠিক বলছি? ওকে, আচ্ছা। সেকেন্ড হয়েছে এইচএসসি 27 ব্যাচের, সেকেন্ড হয়েছে নওশিন। এইচএসসি 27 ব্যাচের থার্ড হয়েছে বিপ্লব। জি, থার্ড হয়েছে। আচ্ছা, সম্ভবত বিপ্লবের আমি যে ভুল না করি কলেজ মনে হয় সম্ভবত গাবতলী সরকারি কলেজ, ঠিক বলেছি? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা রেজাল্ট পাবলিশ করব গত 3-4 মাসে, এবং লাস্ট পরীক্ষা পর্যন্ত যারা সঠিকভাবে উপস্থিত ছিল তাদের মধ্যে এইচএসসি 26 ব্যাচের প্রথম হয়েছে মোমো, তাসনিম মোমো। মইনুল হাসান সাদিক। আচ্ছা, এইচএসসি 26-এর আমাদের মাসিক পরীক্ষাগুলোতে থার্ড হয়েছে এস এম রুবায়াত স্বচ্ছ। এস এম রুবায়াত আন্দোলন স্বচ্ছ। আরেকটা জিনিস একটু তোমাদের বলে রাখি, আমাদের মানিক কেমিস্ট্রি কেয়ারের অনেক অভিভাবক বলে যে স্যার ইন্টারমিডিয়েটে আপনি পড়ান, কিন্তু এইচএসসির বাচ্চারা অনেকে পড়া বোঝে না, ইন্টারমিডিয়েটে এসে আপনি বলেন এই বেসিক গুলো থাকা দরকার। এই জন্য আপনার 9-10 মনে হয় পড়ানো উচিত। সবার কথা ভেবে ভাবছি যে শীতলা শাখায় একটা ব্যাচ, কালীতলা শাখায় একটা ব্যাচ এবং বৃন্দাবনপাড়া শাখায় একটা ব্যাচ 9-10 আমরা ইনশাল্লাহ চালু করব সামনের মাসের 1 তারিখ থেকে। তারই ধারাবাহিকতায় একটা গার্ডিয়ান এসে ও রিকোয়েস্টে আমি কয়েকটা বাচ্চা 10-এর পড়াইছি, আমি কোনোদিন কোথাও পোস্ট করিনি, কিছুই করি নাই।
তা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করলাম সামনের মাসের 1 তারিখ থেকে ইনশাল্লাহ নবম দশম শ্রেণী বগুড়া শহরে বৃন্দাবনপাড়া, কালীতলা এবং জলসিতলা 3টে শাখাতে ইনশাল্লাহ আমরা শুরু করবো। তাহলে এই SSC 26-এর যে কয়টা বাচ্চা আমার কাছে পড়তে এসেছিল তাদের মধ্যে প্রথম হয়েছে নাইসা আক্তার। জি স্যার। SSC 26 ব্যাচের সেকেন্ড হয়েছে সুসি। সুসি চলে আসেন। তোমরা শুনলে খুশি হবা, এই বাচ্চাগুলো আমার কাছে ইন্টারমিডিয়েটে পড়বে দেখে এখন থেকে তারা আলহামদুলিল্লাহ বুকিং দিয়ে রাখছে। তারই ধারাবাহিকতায় ওদের পরীক্ষার শেষে কিছুটা সময় 2-3 মাস দিয়ে চিন্তার চেষ্টা করতেছে যার রেজাল্টটা ভালো হয়। আর তোমাদের মতো ভুল জায়গায় গিয়ে যেন ভুল টিচার নির্বাচন না করে, যেন আগে থেকেই চিনতে পারে, এই কারণে তারই ধারাবাহিকতা 9-10 শুরু করা। আশা করি তার ফ্রেন্ডরাও জানবে যে মানিক কেমিস্ট্রি ক্যারে ইনশাল্লাহ তারা তো আসবেই, তার জুনিয়ররা যেন জানতে পারে যে ইনশাল্লাহ সামনের মাসে আমরা 1 তারিখ থেকে ইনশাল্লাহ নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি 3টা ব্যাচ আমরা স্টার্ট করব। আচ্ছা, SSC 26 ব্যাচের থার্ড হয়েছে সামিয়া। চলে আসো। অনেক সময় নষ্ট করলাম, আসলে নামাজের টাইম হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এই যে ক্রেজগুলো পাইলা, ইনশাল্লাহ চেষ্টা করব যদি সম্ভব হয় স্যার বগুড়ার দিকে যায়, স্যারের হাতে যেন তোমরা এই ক্রেজগুলো প্রতি বছর পাও, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সেটা।